আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি আমাদের নারায়ণগঞ্জের জনপ্রিয় চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না। তো এর জন্য এই যে এখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি অলরেডি। এখন রান্নার জন্য দিয়ে দিব আমি 3 চামচ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এইখানে দিয়ে দিব আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। রান্নাটা একেবারে সহজ কিন্তু খাইতে অসম্ভব টেস্টি। তো প্লিজ আমার ভাই বোনেরা যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। পেঁয়াজটা প্রথমে একটু লাল করে ভেজে নিলাম। এখন এই পর্যায়ে দিব 6-7টা কাঁচামরিচ একটু চিড়ে নিচ্ছি, স্বাদ মতো লবণ। আর এই শুটকি রান্নাতে মশলা বেশি একটা লাগবে না, শুধু হলুদ মরিচ দিয়েই রান্নাটা হবে। এখানে দিয়ে দিলাম 1 চামচ মরিচ গুঁড়া। এখন ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন। 1 চামচ দিব, 1 চামচ হলুদ গুঁড়া দিছি, ক্যামেরাটা অফ হয়ে গেছিল তাই বলে দিলাম। এখন মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। আর এইখানে ধনিয়া জিরা কিচ্ছু যাবে না। এইভাবে একবার আপনারা এই চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে, নিরাশ হবেন না। এই প্রিয় ভাই বোনেরা দেখেন মাশাআল্লাহ মশলাটা কষানো হয়ে গেল। এখন এই পর্যায়ে আমি 10টা চাপা শুটকি ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছি, সেটা দিয়ে দিব। এখন চাপা শুটকিটাকে একটু কষাই নিব। মাশাআল্লাহ কষানো হইতেছে আর অনেক সুন্দর সেন্ট ছড়াচ্ছে। এখন যারা শুটকি পছন্দ না করেন তাদের কাছে তো কোনো কথা নাই, আর যারা পছন্দ করেন তারা তো কি বলবেন সেটা যারা খান তারাই বুঝতে পারেন। তো যারা পছন্দ করেন তারা অবশ্যই এই কাঁঠালের মৌসুমে কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা করে দেখতে পারেন। মাশাআল্লাহ শুটকিগুলা কষানো হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 250 গ্রাম কাঁঠালের বিচি। এই যে এটাকে এখন ভালোভাবে একটু কষাই নিব। আমাদের এখানে তো কাঁঠালের বিচি পাওয়া মানে সোনাই সোহাগা। বাংলাদেশ থেকে কাঁঠাল আসছিল, সেই কাঁঠালের বিচি দিয়ে এখন এই চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচিটা রান্না করে নিতেছি। এখন ঢাকনা দিয়ে একটু কষাই নিব। এই যে মাশাআল্লাহ কাঁঠালের বিচিটাও কষানো হয়ে গেল। আমি এই পর্যায়ে দিয়ে দিব 4টা ডাটা। আমি এই যে এইভাবে চিকন করে কেটে নিছি, একেবারে ছোট যে চিকন ডাটাগুলা সেগুলা নরম একেবারে। এই জন্য ডাটাটা আমি পরে দিতেছি, কাঁঠালের বিচিতে একটু শক্ত হয়। তো দিয়ে দিব এই ডাটাগুলা। আর এই রান্নাটাতে এই ডাটাটা দিতে চেষ্টা করবেন, তাহলে এটা টেস্ট যেন দ্বিগুণ হয়ে যায়। দিয়ে দিলাম। এখন আবার ডাটাটাও এই কাঁঠালের বিচি শুটকির সাথে ভালোভাবে একটু কষাই নিব। রান্না কিন্তু এখনো অনেক বাকি আছে, তারপরে এখনই মুখে পানি চলে আসতেছে, এত সুন্দর ফ্লেভার আসতেছে। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন যে এই রান্নাটা করার সময় মুখে পানি চলে আসে। এই যে দেখেন মাশাআল্লাহ কাঁঠালের বিচি আর ডাটাগুলা কষাই নিলাম। এখন এই পর্যায়ে আমি বড় সাইজের 3টা রসুন এইভাবে কেটে দিয়ে দিব। শুটকি মানেই তো রসুন, তাই না? কেউ ভালোভাবে এই কাঁঠালের বিচি ডাটা শুটকির সাথে কষাই নিব। আমার মতো কে কে এইভাবে শুটকি রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি যখনই শুটকি রান্না করি রসুনটা একটু বেশি দিতেই চেষ্টা করি। শুটকিতে কিন্তু রসুনের ফ্লেভারটা অনেক ভালো লাগে। সবকিছু একসাথে কষানো হয়ে গেল। এখন এই পর্যায়ে দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আপনাদের কাঁঠালের বিচি যদি শক্ত হয় তাহলে একটু বেশি দিবেন, যদি ঠিকঠাক হয় ভালো মানে নরম হয়ে যায় জলদি, তাহলে একটু কমাই দিতে চেষ্টা করবেন। শুটকিতে ঝোলের পানি অত একটা দিতে হয় না। তো আমার কাঁঠালের বিচিগুলা যেহেতু তরতাজা একেবারে, এই জন্য আমি কমই দিলাম, দেখি কি হয়। এখন ঢাকনাটা দিয়ে রান্না করে নিব। এই যে ঢাকনাটা উঠাই নিলাম। মাশাআল্লাহ অলমোস্ট চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি রান্না হয়ে গেছে। এখন এই পর্যায়ে কি বাকি আছে বলেন তো আমার প্রিয় ভাই বোনেরা? এই রকম শুটকি যখনই রান্না করবেন চেষ্টা করবেন এইরকম একটা বোম্বাই মরিচ দেওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে বোম্বাই মরিচটা একটু সিদ্ধ হবে আর ফ্লেভারটা পুরো রান্নাতে চলে যাবে। এখন আমি ঢাকনাটা উঠাই নিব। মাশাআল্লাহ বোম্বাই মরিচের সেন্ট এত সুন্দর আসতেছে। আর এইভাবে দিলে হয় কি, অনেকে বোম্বাই মরিচ ঝালের জন্য খেতে পারে না কিন্তু ফ্লেভারটা অনেক পছন্দ করে, তারা এইভাবে যে কোনো রেসিপিতে এইভাবে উপর দিয়ে দিয়ে একটু ভাপে সিদ্ধ করে নেবেন, তখন পুরো সেন্টটা এই তরকারির মধ্যে বা রান্নাটার মধ্যে ছড়িয়ে যাবে। তখন খাওয়ার সময় মনে হবে যেন বোম্বাই মরিচেই খাওয়া হচ্ছে। তো এই যে দেখেন মাশাআল্লাহ
আজকে আমাদের নারায়ণগঞ্জবাসীর প্রিয় রান্না চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি হয়ে গেল। এখন চুলাটা অফ করে সার্ভ করে নিব। সার্ভ করে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে খাওয়া শুরু করে দিব। এই যে একটা বাটি নিয়ে নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, এখন মুখে পানি কিন্তু ধরে রাখা যাচ্ছে না। দেখেন, লুক দেখেই তো মুখে পানি চলে আসবে। যারা শুটকি পছন্দ করেন, আমার প্রিয় ভাই বোনেরা যারা শুটকি প্রেমী, তারা এই রেসিপিটা মিস করবেন না। এখন এই যে এখানে বোম্বাই মরিচটা দিয়ে দিব, একটু লোভনীয় হবে। আর যারা বোম্বাই মরিচ খান তারা তো এই শুটকির সাথে বোম্বাই মরিচ না হলে কি চলে। এই দেখেন, মাশাল্লাহ, আজকে অসম্ভব মজার চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি করা হয়ে গেল। এখন আমি বসে যাব, আপনারাও চলে আসেন আমার সাথে, এনজয় করেন। তো যাই হোক, আজকে একেবারে অল্প সময় অল্প উপকরণ দিয়ে অনেক অনেক মজার একটা রান্না রেডি হয়ে গেল। এখন বসে যাব খাবার টেবিলে। তো যাই হোক, আজকের এই রান্নাটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।